শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কোন বস্তুর ভর, ওজন এবং এই ওজনের উপরে জি এর মানের বা জি এর যেই একটা প্রভাব রয়েছে সেটা নিয়ে। পাশাপাশি আজকের ক্লাসে তোমাদের সাথে আমি এটাও আলোচনা করব যে ছোট জি এর মানটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। তার পাশাপাশি একটা গুরুত্ব প্রশ্ন যেটা আমাদের স্কুল পরীক্ষা আসে সেটা হচ্ছে চাঁদে কোনো বস্তুর ওজন কেন কম হয়, বা চাঁদে বস্তুর ওজন কত হয়, বা পৃথিবী এবং চাঁদে বস্তুর ওজনের পার্থক্য কত, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে সবাই খাতা কলম নিয়ে আজকের ক্লাসটা করতে বসো, কেননা ফিজিক্সের ক্লাসগুলো না খালি শুনলে হবে না, শুনবা, দেখবা, সাথে সাথে নোট করবা। ওকে, তাহলে আর দেরি করছি না, চলো ক্লাসটা শুরু করা যাক। বস্তুর ওজন, কোন বস্তুর ওজন, দেখো একটা বস্তুর ওজনটা আসলে কি? ওজনটা হচ্ছে একটা বস্তুকে পৃথিবী যেই বলে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করে, মানে আকর্ষণ করে, সেটার নামই হচ্ছে সেই বস্তুর কি ওজন। দেখো তাহলে যে বলে আকর্ষণ করে তার মানে ওজন কিন্তু এক ধরনের কি বল। ওজন হচ্ছে কি এক ধরনের বল, এটা মনে রেখো। আমি খুব সংক্ষেপে সহজে বলার চেষ্টা করছি। দেখো আমরা সবাই জানি বল সমান সমান কি, এফ সমান সমান কি এম এ, এফ সমান সমান কি এম এ, আমরা এটা জানি। তাহলে ওজনও যদি এক ধরনের বল হয় তাহলে এফ এর জায়গায় হবে হচ্ছে ডব্লিউ, মানে কি ওয়েট, ইজ ইকুয়ালস টু ভরের জায়গায় অবশ্যই কি থাকবে ভর এম, আর ত্বরণের জায়গায় চলে আসবে অভিকর্ষজ ত্বরণ জি। অভিকর্ষজ ত্বরণটা কি? অভিকর্ষজ ত্বরণটা তোমরা নরমাল ত্বরণ সম্পর্কে সবাই জানো, এই জন্য আমি বেশি কথা খরচ করব না। ধরো এই বস্তুটাকে আমি নিচে ছেড়ে দিলাম, যদি বস্তুটাকে আমি নিচে ছেড়ে দেই তাহলে বস্তুটার বেগ নিচের দিকে যখন যাবে প্রতি মুহূর্তে বাড়বে। কেন বাড়বে? কারণ বস্তুটাকে পৃথিবী নিচের দিকে কি করতেছে? আকর্ষণ করছে। ভালো করে খেয়াল করো, আমি এই বস্তুটাকে ছেড়ে দিলাম, বস্তুটা যাচ্ছে কোন দিকে? নিচের দিকে যাচ্ছে। বস্তুটা যদি নিচের দিকে যায় তার মানেটা কি? তার মানে বস্তুটার আকর্ষণ কোন দিকে? নিচের দিকে। কে আকর্ষণ করছে? পৃথিবী। এই পৃথিবীর আকর্ষণের কারণে বস্তুটার প্রতিনিয়ত বেগ কি হবে? বৃদ্ধি পাবে। বেগ কি হবে? প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে মানে তার একটা বেগ বৃদ্ধির হার আছে, সেটাই তার ত্বরণ। এই ত্বরণটা কেন সৃষ্টি হচ্ছে? পৃথিবীর আকর্ষণের কারণে। পৃথিবীর আকর্ষণ বলটাকে কি বলে? অভিকর্ষ বল। তাহলে এই ত্বরণটার নাম কি? অভিকর্ষজ ত্বরণ। যারা জানো না তারা নোট দিয়ে রাখতে পারো যে মুক্তভাবে, সরি ভুল হয়ে গেল, এটা লিখতে হবে, লিখে রাখো, সেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষের প্রভাবে, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত, মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, দেখো অভিকর্ষের প্রভাবে বা অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে ছোটওয়ালা জি দ্বারা, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। ভাই শোনো, এই জি এর মান কিন্তু চেঞ্জ হয়, জি এর মান সব জায়গায় একই থাকে না। কেন থাকে না এটা আমি আরেকটা ক্লাসে বুঝাই দেব না, আপাতত শুধু এটা মাথায় রেখো, জি ইজ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এই জি এর মান। তাহলে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ওজন এক ধরনের বল, ওজন হচ্ছে এক ধরনের বল। এই ওজনটাকে আমরা প্রকাশ করি ডব্লিউ দ্বারা। তাহলে ওজন হচ্ছে ভর, বস্তুর ভর, এবং এই যে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের গুণফল। ওজন হচ্ছে এই জিনিসটা, ভরের সাথে 9.8 গুণ করলে কি হয়ে যাবে? ওজন। ভালো করে খেয়াল করো। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় কোন বস্তুর ভর সমান সমান কি হবে, সূত্র হবে ওজনকে জি দ্বারা ভাগ করে দিতে হবে। ওজনকে জি দ্বারা ভাগ করে দিতে হবে। কেন? এই জিটা এখানে গুণ আছে, এ পাশে আসলে কি ভাগ।
তাহলে m = w/g। ওজনকে g দ্বারা ভাগ করে দিলে ওই বস্তুর কি পাওয়া যাবে? ভর পাওয়া যাবে। সিম্পল হিসাব। আচ্ছা, এখানে আরেকটা তথ্য দেই তোমাদেরকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবা একটা বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ ধীরে 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 কমতে থাকবে। মনোযোগ দিয়ে শোনো, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবা জি এর মান তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে জি এর মান তত কমতে থাকবে। মনে করো তুমি মনের দুঃখে ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছ 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 যাচ্ছ, যেতে যেতে তুমি চাঁদের দেশে পৌঁছে গেছো। কোথায় পৌঁছে গেছো? চাঁদের দেশে, মানে চাঁদে চলে গেছো। চাঁদে চলে গেলে এই জি এর মান পৃথিবীতে জি এর মানের 1/6 গুণ হবে। অর্থাৎ লেখো, চাঁদে জি এর মান, চাঁদে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের 1/6 গুণ হয়। দেখো, চাঁদে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের কত গুণ হয়ে যায়? 1/6 গুণ, অর্থাৎ 6/1 হয়ে যায়। মানে জি এর মানটা কমে যায়। এখন একটা মজার জিনিস দেখো, ওজন কিন্তু ভালো করে দেখো ভর এবং কি অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। তো ভর তো অপরিবর্তন, ভর তো পরিবর্তন হবে না। আমার ভর আমার জন্য ফিক্সড, আমার ভর পৃথিবীতেও যা চাঁদে গেলেও তা। তাহলে ওজনটা ডিপেন্ড করবে, কম বেশি হওয়াটা ডিপেন্ড করবে জি এর মানের উপরে। জি এর মান কমে গেলে ওজন কমে যাবে, জি এর মান বেড়ে গেলে ওজন বেড়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমি যদি এখন বলি বস্তুর চাঁদে ওজন, একটা বস্তুর কোথায় ওজন? চাঁদে ওজন। তো চাঁদে ওজন ডব্লিউ, মুন লিখলাম, হ্যাঁ বোঝার সুবিধার্থে, সমান সমান এই যে দেখো বস্তুর ভর গুণন চাঁদে অভিকর্ষ ত্বরণ। তো চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1। বাবার সমান এটা g/6 মানে হচ্ছে 1/6g। ওকে, চাঁদে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। তার মানে WM, m দ্বারা মন বুঝবা, হ্যাঁ, is equals to 1/6 mg। 1/6 mg, 1/6 mg। এই mgটা আবার কি? mgটা হচ্ছে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে বস্তুর ওজন। তার মানে হচ্ছে WM is equal to 1/6 WE। ই মানে হচ্ছে আর্থ। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি, অর্থাৎ চাঁদে বস্তুর ওজন, চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের, পৃথিবীতে দেখো চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের 6/1 নাও, একেবারে বাংলায় লাগিয়ে দিলাম। 1/6 গুণও বলি নাই, বলছি কি 6/1। 6/1। আশা করছি এই পড়াটুকু বুঝেছো। আমি একটা অঙ্কের মাধ্যমে এই সূত্রটাকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করছি। 20 কেজি ভরের একটি বস্তুর 20 কেজি ভরের একটি বস্তুর পৃথিবীতে মানে ভূপৃষ্ঠে, হ্যাঁ, পৃথিবীতে এবং চাঁদে ওজনের পার্থক্য কত? কোশ্চেনটা কি? 20 কেজি ভরের একটি বস্তুর পৃথিবীতে এবং চাঁদে ওজনের পার্থক্য কত? তাহলে আসো আমরা সলভ করি। আমরা প্রথমে বের করি যে বস্তুটার পৃথিবীতে ওজন কত, তাই না? তাহলে করি যে বস্তুটির পৃথিবীতে ওজন, ভাই পৃথিবীতে ওজনকে আমি লিখবো WE, ই মানে হচ্ছে আর্থ। আচ্ছা, ইজ ইকুয়ালস টু mg। খুব সিম্পল ভাবে লিখতেছি, দেখো m কত? m হচ্ছে 20, g কত? 9.8। ক্যালকুলেশন করি, আসো দেখি, ক্যালকুলেটর নেই।
ক্যালকুলেশন করি 20 গুণন 9.8, অ্যান্সার হচ্ছে 196 নিউটন। হয়ে গেল, শেষ। এবার আসো বস্তুটির চাঁদে ওজন। বস্তুটির চাঁদে ওজন WM, মন বুঝাচ্ছি, ওকে। তাহলে বস্তুটির চাঁদে ওজন, ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগেই বললাম যে পৃথিবীতে যা ওজন হবে তার 6 ভাগের 1 ভাগ হবে কোথায়? চাঁদে। তাহলে 6 ভাগের 1 ভাগ, তাহলে 1/6 mg। আশা করছি এবার সবার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 6 ভাগের 1 ভাগ কেন বলো তো? কারণ হচ্ছে জিটা 6 ভাগের 1 ভাগ, ভর তো চেঞ্জ হবে না। শোনো, এই বস্তুর ভর পৃথিবীতেও 20 কেজি, এই বস্তুর ভর চাঁদের দেশে গেল 20 কেজি। আচ্ছা, তাহলে এখন আমি যে কাজটা করব, 1/6 মাল্টিপ্লাই 20 মাল্টিপ্লাই 9.8, অ্যান্সার আসলো চাঁদে ওজন, অ্যান্সার আসলো 32.666666 মানে 67 নিউটন। শোনো, ওজন যেহেতু একটি বল, সুতরাং ওজনের একক, বলের একক সেম, নিউটন। আমাদের কাছে কোয়েশ্চেন কি চেয়েছে? আমাদের কাছে কোয়েশ্চেনে চেয়েছে ওজনের পার্থক্য। দেখো পার্থক্য, খেয়াল করো, এই চিহ্নটাকে আমরা ডেল বা ডেল্টা বলি। এই চিহ্ন দ্বারা আমরা পার্থক্য বুঝবো, হ্যাঁ। ডব্লিউ, তাহলে কার পার্থক্য? ওজনের পার্থক্য। সমান সমান বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, বড় মান থেকে ছোট মান, তাহলে পৃথিবীতে ওজন বিয়োগ চাঁদে ওজন, পৃথিবীতে ওজন বিয়োগ চাঁদে ওজন। আশা করি তাহলে পৃথিবীতে ওজন কত? 196 নিউটন। চাঁদে ওজন কত? 32.67 নিউটন। তাহলে বিয়োগ করে দিই, 196 বিয়োগ 32.67, তাহলে কত হলো? 163.33 নিউটন। এতখানি হচ্ছে পার্থক্য। মানে পৃথিবীতে আমার ওজন, মানে বস্তুটার ওজন চাঁদের ওজনের চেয়ে এতখানি কি বেশি আছে? বেশি। চাঁদে গেলে ওজন কমে গেছে, 6 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে পৃথিবীতে ওজন আর চাঁদে ওজনের পার্থক্য কত? 163.33। আশা করছি এই টাইপের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরেও বলছি, যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে, আমাকে জানানোর চেষ্টা করবে, আমিও চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করে দেওয়ার। এখন তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই যে আমরা ছোট জি পড়লাম না কিছুক্ষণ আগে, অভিকর্ষজ ত্বরণ। এখন আমি তোমাদের সাথে সেই অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ ছোট জি এর মানটা কিভাবে আসলো, বা কিভাবে এই ছোট জি এর মানটা এক এক জায়গায় অর্থাৎ স্থান পরিবর্তন করলে ছোট জি এর মানের যে পরিবর্তন হয়, সেই কনসেপ্টটা একটু আলোচনা করব। তো আর দেরি না করে চলো আলোচনা শুরু করা যাক। খুব ভালো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি যে ওজন W is equals to mg, এটা তোমাদের সবার কিন্তু জানা আছে, তাই না? যে W is equal to mg। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ওজন, এই ওজনটা আসলে কি? ওজনটা আসলে এক ধরনের বল, তাই না? তাহলে ওজন যদি এক ধরনের বল হয়ে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, ওজন যদি এক ধরনের বল হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি F is equals to mg। কোনো সমস্যা হওয়ার কথা না তো, কেননা ওজন এক ধরনের বল। পৃথিবী আমাদেরকে যেই বলে আকর্ষণ করে, পৃথিবী আমাদেরকে যেই বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে কি? ওজন। তাহলে ওজন কি? এক ধরনের বল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা এটা জানি কিনা একটু খেয়াল করে দেখো তো, আমরা জানি কিনা দেখো দেখি। আমরা জানি F is equals to G m1 m2 divided by d এর উপর স্কয়ার। কোনো সমস্যা হওয়ার কথা নয়। F is equal to G m1 m2 divided by d এর উপর স্কয়ার। এটা আমরা আমাদের আগের যে ক্লাসটা, আমার এই প্লেলিস্টের প্রথম যে ক্লাসটা আছে মহাকর্ষ সূত্র নামে, সেখানে এটা করা আছে। আচ্ছা, এইবার আসো আমি এখানে তোমাদেরকে একটু সাইডে একটা ছবি এঁকে দেখাই। সাপোজ ধরো এইটা একটা বস্তু, এইটা আর একটা বস্তু। তাহলে আমরা সচরাচর কি শিখেছি? এটা m1, এটা m2, এই যে m1 m2। এখন আমি তোমাদের জন্য এইভাবে লিখি যে এইটা হচ্ছে প্রথম বস্তু, তার ভর হচ্ছে আমি ধরলাম কত? m1।
এইটা দ্বিতীয় বস্তু, তার ভর ধরলাম কত m2, এবং এই বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব আছে কত d। ভালো করে খেয়াল করে দেখো, m1 m2 এবং কি মধ্যবর্তী দূরত্ব d। এখন আমাদের এই বস্তু এবং এই বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল F ও মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে কি g, মধ্যবর্তী দূরত্ব d, তার উপরে কি স্কয়ার, এগুলো সবই ঠিক আছে। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে দুটা বস্তুর মধ্যে আমি কনসিডার করি যে একটা বস্তু হচ্ছে পৃথিবী, আমি কনসিডার করছি যে একটা বস্তু হচ্ছে পৃথিবী এবং অপর একটি বস্তু যে কোনো একটি বস্তু, পৃথিবীতেই যে কোনো একটা বস্তু আছে সেই বস্তু। এখন পৃথিবীর ভর এই জায়গাটায় আমরা ধরে নেই ক্যাপিটাল এম, পৃথিবীর ভরটাকে কি ধরে নিব, ক্যাপিটাল এম। একইভাবে এই যে বস্তু, এই বস্তুর ভরটাকে আমি ধরে নিই স্মল এম, কোনো সমস্যা হওয়ার কথা না। m1 এর জায়গায় পৃথিবীর ভর বসাবো ক্যাপিটাল এম, m2 এর জায়গায় ওই বস্তুর ভরটা আমি যেটা ধরছি কি স্মল এম সেটা বসাবো। তাহলে একটু বসায় আসো। তাহলে আমি যদি এখন করি, বাহ, F is equals to G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। তাহলে কি হলো, G m1 এর জায়গায় কি পৃথিবীর ভর, পৃথিবী বড় একটা বস্তু তাই আমরা সেটাকে কি বড় হাতের m ধরে নিছি, বড় হাতের m, আর একটা বস্তু কি স্মল m নিছি, কোনো সমস্যা থাকার কথা না। এইবার শোনো, আমি যদি এইটাকে 1 নং সমীকরণ দেই আর এইটাকে 2 নং সমীকরণ দেই তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করো। 1 এবং 2 নং, 1 এবং 2 নং উভয় সমীকরণের, তাকাও বাম পক্ষ 1 এবং 2 নং উভয় সমীকরণের দেখো বাম পক্ষ একই। বাম পক্ষ একই হলে আমরা ডান পক্ষকেও কি একই লিখতে পারি, বাম পক্ষ সেম হলে ডান পক্ষকে সেম লেখা যায়। তাহলে এখন আমি যদি লিখি 1 ও 2 নং সমীকরণ হতে পাই বা হতে, আচ্ছা কি পেলাম দেখো দেখি, mg is equals to g m ডিভাইডেড বাই d এর উপর স্কয়ার। দেখো তো, আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। mg is equals to g mm ডিভাইডেড বাই কি d এর উপর স্কয়ার, g mm ডিভাইডেড বাই d এর উপর। 1 ও 2 এই দুজনের কি খেয়াল করো বাম পক্ষ কি সেম, বাম পক্ষ সেম হলে ডান পক্ষকে সেম বলা যায়। আচ্ছা এবার শোনো, এই যে এই এমটা এখানে কি আকারে আছে গুণ, এটা ওই পাশে চলে গেলে কি হবে ভাগ। আচ্ছা আমি করে দিই, বা g সমান সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার মাল্টিপ্লাই কি এম। খেয়াল করে দেখো এমটা এখানে গুণ আছে, পাশে এসে হয়ে গেল কি ভাগ। এবার একটু দেখো তো, ওপরে এম নিচে এম, এম এম মামা বাড়ি চলে যায় কিনা, আমরা এম এম কে মামা বাড়ি পাঠাই দিছি। তাহলে আমার থাকলো কি দেখো তো, অতএব সরি জি ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কি ডি এর উপর স্কয়ার, এম এম কেটে গেল, জি এম ডিভাইডেড বাই কি ডি এর উপর স্কয়ার থাকলো। আচ্ছা এবার একটা জিনিস শোনো, যেহেতু পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে কি করে আকর্ষণ করে, তাহলে একটু বোঝো তো, এইটা যদি একটা পৃথিবী হয়, এইটা যদি তার কেন্দ্র হয়, আর আমরা যদি এই ভূপৃষ্ঠেই কি করি অবস্থান করি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠটা অ্যাকচুয়ালি কি পৃথিবীর ব্যাসার্ধ না, পৃথিবীর কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠটা কি পৃথিবীর ব্যাসার্ধ না, অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধ। সেই জন্য পৃথিবীর ক্ষেত্রে আমরা এই ডি এর জায়গায় ব্যবহার করব পৃথিবীর ব্যাসার্ধ আর। ডি এর জায়গায়, আমি আবারও বলতেছি, ডি এর জায়গায় আমরা ব্যবহার করব পৃথিবীর ব্যাসার্ধ আর। আরো একটা তথ্য দিই, পৃথিবী কিন্তু সুষম গোলক নয়, অর্থাৎ পৃথিবীর এক এক জায়গার জন্য কেন্দ্র থেকে আর এর মান কম বা বেশি হতে পারে। আর এর মান যদি এইখানটায় বেশি হয়, এটা ভাগের সংখ্যা না, আর এর মান যদি বেশি হয়, ভাগের সংখ্যা যদি বড় হয়, জি এর মান ছোট হয়ে যাবে। আবার
ভাগের সংখ্যা যদি ছোট হয় অর্থাৎ আর এর মান যদি ছোট হয় তাহলে জি এর মান কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আশা করছি পড়া বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এইটা কিন্তু আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষাতে আসে যে এই সমীকরণটাকে প্রতিপাদন করে দেখাইতে হয়। তো যাদের বুঝতে সমস্যা হবে বা যারা আটকে যাবে আমি তাদেরকে পরামর্শ দিব ভিডিওটা আবার চালিয়ে দেখবে এবং অবশ্যই খাতা কলমে লিখবে। কিন্তু আমি আরো একবার বলে দিচ্ছি, খেয়াল করে দেখো, আমরা জানি ওজন সমান সমান কি mg, আমরা এটাও জানি ওজন এক ধরনের কি বল। তাহলে ওজন যদি এক ধরনের বল হয় তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করে দেখো, ওজনের জায়গায় বল f, f সমান সমান কি mg, রাইট। আচ্ছা, এরপরে দেখো f is equal to g m1 m2 ডিভাইডেড বাই কি d এর উপর স্কয়ার, বরাবর। আচ্ছা, এখন দেখো এই যে m1 আছে না, m1 টাকে আমি ধরে নিয়েছি পৃথিবীর ভর, m1 টাকে আমি কি ধরে নিয়েছি, পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর m2 টাকে আমি ধরে নিয়েছি পৃথিবীতে থাকা যে কোনো একটা বস্তুর ভর, সেটা হচ্ছে স্মল m। ওকে, এখন দেখো আমি এইটাকে 1 নং সমীকরণ দিয়েছি, এটাকে 2 নং সমীকরণ দিয়েছি এবং 1 ও 2 নং সমীকরণের বাম পক্ষ একই। 1 ও 2 নং সমীকরণের বাম পক্ষ একই। বাম পক্ষ একই হলে আমরা ডান পক্ষকেও সমান সমান লিখতে পারি, সেই জন্য আমি লিখেছি mg is equals to gmm ডিভাইডেড বাই কি d এর উপর স্কয়ার। এখন দেখো এখানে একটা m আছে, এই পাশে একটা m আছে, এখন এই m আর m কাটাকাটি হয়ে যায় কিভাবে, এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ, তাহলে m এর সাথে m বাদ চলে গেল, থাকলো কি g বড় gm ডিভাইডেড বাই কি d এর উপর স্কয়ার। এবং আমরা যে d টাকে দূরত্ব হিসাবে ধরছি, এখানে যে বিষয়টা, পৃথিবী যেহেতু প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকেই আকর্ষণ করে, সুতরাং এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে দূরত্বটা সেটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধর জন্য আমরা d টাকে রিপ্লেস করেছি কি দ্বারা, r দ্বারা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ এগুলো ধরে নিয়ে এগুলোর মান বসিয়ে এই জি এর মানটা কত আসে একটু ক্যালকুলেশন করে দেখায়। তোমরা সবাই একটু ক্যালকুলেটর হাতে নিয়ে রেডি হও। তাহলে দেখো পৃথিবীর ভরটাকে আমরা ধরবো 5.975 ইন্টু 10⁻²৪ কেজি। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর ভর নিলাম। এবার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r is equals to 6371, এটা কিলোমিটার, এটাকে আমরা 6371123 মিটারে কনভার্ট করে নিলাম। এখন এই মানগুলো ধরে আমরা সব এই মানগুলোকে এখানে যদি বসাই, আমি আবারও বলতেছি যে মানগুলো লিখছি এই মানগুলোকে যদি আমরা এখন এই জায়গাটায় বসিয়ে দেখব জি এর মানটা কি আসতেছে। আসো বসাই, আমি একটু এরকম ফাঁকা জায়গাতে নিয়ে এসে বসাই। হ্যাঁ, তাহলে জি সমান সমান বড় জি এর মান কি, বড় জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 মাল্টিপ্লাই এম। এম এর মানে যে এইখানটায় আছে কি আছে 5.975 মাল্টিপ্লাই 10⁻24 ডিভাইডেড বাই এই যে 6371123 তার উপরে কি স্কয়ার, আরেক জায়গায় বসালাম। এইবার আপনারা সবাই একটু ক্যালকুলেটর প্রেস করবেন। ওকে, ক্যালকুলেটর যদি এখন আমি প্রেস করি 6.673 ইন্টু 10⁻⁻11 মাল্টিপ্লাই 5.975 ইন্টু 10⁻24, এটাই এই একটা মান আসবে। হ্যাঁ, এরপরে দেখি আমরা এই মান চলে আসলো, এবার ভাগ 6371123 স্কয়ার। এই যে একটু খেয়াল করে দেখো কত মান আসছে, 9.822 এরকম একটা মান এসছে, অর্থাৎ আমাদের মান এসছে 9.82 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের কিসের মান আসলো, জি এর মান, ছোট জি এর মান। এখন ধরো এই ব্যাসার্ধের মান কোনো জায়গায় যদি কম হয়,
রাইট? কোনো জায়গায় যদি ব্যাসার্ধের মান কম হয় তখন জি এর মান সামান্য বেড়ে যাবে, আবার ব্যাসার্ধের মান যদি বেশি হয়ে যায় তাহলে জি এর মান কি হয়ে যাবে, কমে যাবে। আমি ক্লাসের শুরুতে তোমাদের পড়াইছিলাম না যে ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে যাওয়া জি এর মান কমবে, কারণ কি, কারণ ভূপৃষ্ঠ থেকে ধরো চাঁদে যাওয়ার একটা প্রসঙ্গ বলছিলাম, তাহলে এইটা হচ্ছে আর, রাইট, এটা হচ্ছে কি আর। এখন এখান থেকে যদি কেউ চাঁদে চলে যায় তাহলে কত দূর উঁচুতে গেছে বলতো, সে এইচ পরিমাণ উঁচুতে গেছে, তাহলে তার এই অবস্থানের জন্য কেন্দ্র থেকে কত হবে, আর প্লাস এইচ, তাই না? আর প্লাস এইচ হয়ে যাবে, মানে কি এর নিচে আর প্লাস এইচ হোল স্কয়ার, যদিও এই কন্টেন্টটুকু আমাদের এখনকার পড়ার বিষয় না, আর প্লাস এইচ বা আর মাইনাস এইচ, আমি জাস্ট একটু তোমাকে হিন্টস দিয়ে রাখলাম। অর্থাৎ আর এর মান যত বেশি হবে, এত মাথায় রেখো, আর এর মান যত বেশি হবে জি এর মান তত কমতে থাকবে, আর আর এর মান যত কমতে থাকবে জি এর মান তত কি বাড়তে থাকবে। এটা স্বাভাবিক একটা কনসেপ্ট, বারবার বললাম। তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কিসের মান পেয়ে গেলাম, জি এর মান। তো এই পুরো যে মানে আলোচনাটা হলো আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা অবশ্যই লেখে লেখে পড়বে, লেখে লেখে বারবার লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। আশা করছি আর কোনো সমস্যা থাকার কথা না। এই চ্যাপ্টারের আরো একটা ক্লাস আপলোড করব, সেটা হচ্ছে লিফট সংক্রান্ত। কেমন? লিফট সংক্রান্ত ক্লাস আমি এর পরেরটা, অর্থাৎ আমাদের প্রথমটা ছিল মহাকর্ষীয় সূত্র, এটা দ্বিতীয়, যেটাতে আমি অভিকর্ষ ত্বরণ জি নিয়ে আলোচনা করলাম, ওজন নিয়ে আলোচনা করলাম। এরপরে যেটা তৃতীয় ক্লাস হবে, সেই তৃতীয় ক্লাসটা হবে হচ্ছে আমাদের লিফট সংক্রান্ত। সেই ক্লাস দেখারও আমন্ত্রণ রইল তোমাদেরকে, এবং যারা প্রথম ক্লাসটা করোনি তাদেরকেও জানিয়ে রাখলাম অবশ্যই প্রথম ক্লাসটা করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।